হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর দেখো ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা থেকে লেখাচ্ছি বেঙ্গলি নগর কবিতা অজিত দত্ত। আর 1 নম্বরের এগুলো সব পাড়ি পাড়ি দিতে দূর সিন্ধুর পাড়ে। পাড়ি শব্দের অর্থ হলো যাত্রা। 2 নম্বর দেখো নোঙর পড়ে গিয়েছে তটের কিনারে 1 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে দেখো কবির এই দাঁড় টানাকে মনে হয়েছে মিছে। 4 নম্বর নোঙর কবিতায় সারা রাত কবি কি করেন? এনসার দেখো মিছে দাঁড় টানেন। 5 নম্বর মিছে দাঁড় টানির অন্তর্নিহিত অর্থ হলো নিষ্ফল প্রচেষ্টা। 6 নম্বর ঢেউগুলি মাথা ঠুকছে কোথায়? তড়িতে। 7 নম্বর ভাটার শোষণ কি করে? স্রোতের প্রাণ আরোহণ করে। 8 নম্বর দেখো ঢেউগুলি ছুটে যায় কোন দিকে? সমুদ্রের দিকে। 9 নম্বর আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হলো মানুষের জীবনের কোনো কিছু সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণাধীন নয়। 10 নম্বর জোয়ার ভাটার কি বাঁধা আছে? বাণিজ্য তরী। 11 নম্বর সারা রাত মিছে দাঁড় টানে। এখানে মিছে শব্দের অর্থ প্রতারণা। 12 নম্বরে দেখো যতই মাছ তুলে বাঁধি পাল। এখানে পাল শব্দের অর্থ কাপড়ে তৈরি নৌকা চালানোর সহায়ক উপকরণ। তারপরে দেখো যতই তারার দিকে সে করি তারার দিকে যে কবিতার কথক কি দিকে নিশানা করেছেন? দিকের নিশানা করেন। 2 নম্বর কবিতাটি তে নোঙর হলো মানব জীবনের অলঙ্ঘন বন্ধনে প্রতিগুরু। তারপরে দেখো নোঙর কবিতায় নোঙর গণ্ডি। নোঙর কবিতায় নোঙর কিসের রূপক? আবদ্ধতার রূপক। তারপরে নোঙর
কবিতার কথক কোথায় পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যান্সার দেখো, নোংর কবিতার কথক সুদূর সিন্ধু পাড়ে পাড়ি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পাড়ি দিতে দূর সিন্ধুর পাড়ে, দূর সিন্ধুর পাড়ে কবিতার কথক কিসে করে সিন্ধুর পাড়ে পাড়ি দিতে চান? কবিতার কথক